পতন ঠেকানোর পদক্ষেপেও ঠেকানো গেল না শেয়ার বাজারের দরপতন, উল্টো আরও একটি বড় দরপতন দেখল বিনিয়োগকারীরা। একদিনেই সূচকের পতন 60 পয়েন্টেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে কারসাজি এবং নিয়ন্ত্রণ সংস্থার ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনে বাজারের এই অবস্থা। আরও জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। শেয়ার বাজারে দরপতন থামছেই না। ঈদের পরেও একের পর এক সূচকের পতন, আর কমার তালিকায় বেশিরভাগ শেয়ারের দাম। এমন বাস্তবতায় বুধবার পতন ঠেকাতে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি নতুন করে আরোপ করে সার্কিট ব্রেকার, অর্থাৎ একটি কোম্পানির শেয়ারের দাম 3% বেশি কমবে না। কিন্তু ফলাফল উল্টো। পরের দিনই ঠেকানো যায়নি পতন। লেনদেনের ঘণ্টাখানেক পরেই সূচক কমে 100 পয়েন্টের মতো, যদিও পরে তা 60 পয়েন্টে স্থির হয়। সূচক নেমে আসে 6000-এর নিচে, কমে যায় 300টি কোম্পানির শেয়ারের দাম। টোটাল ডিএসসি, এসএসসি এদেরকে সংস্কার করা উচিত, কারণ যা কিছু ঘটতেছে তাদের মাধ্যমে ঘটতেছে। পুঁজিবাজারের দরপতনের লাগাম যদি এখনই টেনে না ধরে, আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি তারা আসলে সর্বস্ব হারিয়ে রাস্তায় বসে পড়ব। নীতি নির্ধারক যারা আছে তাদের ডিসিশনের কারণে কিন্তু সত্যি কথা মার্কেটটা এই অবস্থা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বাজারে আস্থার অভাব, অন্যদিকে টাকার প্রবাহ বা তারল্য কম। মার্জিন নিয়ে শেয়ার কিনা এই জায়গাটাই একটা ভুল সিদ্ধান্ত হয়েছে বলে আমরা মনে করি। গত 10 বছরে ধারাবাহিকভাবে এই মার্জিন লোনের কারণেই আমরা শেয়ার মার্কেটের এই দরপতন এবং ঘুরে দাঁড়াইতে পারতেছে না। ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন বা লার্জ স্কেলের বিনিয়োগকারী বলেন, মাঝারি বলেন, সবার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কারসাজি আর নিয়ন্ত্রক সংস্থার এক এক সময় এক এক রকম সিদ্ধান্তের কারণে বাজারে এমন অস্থিরতা। শেয়ার বাজারে সমস্যা হলো মূলত গভর্নেন্সের সমস্যা, এবং এখানে রেগুলেটরের ভূমিকাটা এত অস্থিতিশীল যে এই বাজারে এসে ব্যবসা করলে নিয়ম কানুনগুলো কি এবং বর্তমানে যেটা আছে সেটা আগামীকাল থাকবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। তিনি মনে করছেন, সুশাসন নিশ্চিত করে বাজারে আস্থা ফেরাতে হবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।